হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের বার্ষিক পরীক্ষা আর মাত্র কয়েকদিন পরে। সো বার্ষিক পরীক্ষার কোশ্চেন কেমন হবে, তোমরা প্রিপারেশন কিভাবে নিবে, আর কোন কোন অঙ্কগুলো অবশ্যই অবশ্যই করে যাবে, আর কি করে গেলে তোমরা ভালো করবে, কারণ তোমরা জানো তোমাদের এই রেজাল্টের উপরই কিন্তু তোমাদের সায়েন্স, আর্টস, কমার্স সেগুলো কিন্তু প্রোভাইড করা হবে। সো তোমাদের জন্য এই রেজাল্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাই পরীক্ষাটা তোমরা খুব সিরিয়াসলি দিবে, রাইট? তাহলে চলো কোশ্চেন গুলো আমরা আলোচনা করছি। ক বিভাগে বহু নির্বাচনী এক কথায় উত্তর, এখানে আমি অনেকগুলো, বিশেষ করে 30টা, রাইট, 30টা বহু নির্বাচনী এবং এক কথা উত্তর আমি আলোচনা করেছি। তোমরা এই 30টা প্র্যাকটিস করবে। 30টা বহু নির্বাচনী অর্থাৎ তোমরা জানো 15টা বহু নির্বাচনী আসবে এবং তোমার হচ্ছে 10টা তোমার হচ্ছে আসবে, তাহলে টোটাল আসবে কত, 25টা। কিন্তু সেখানে আমি 30টা দিয়েছি, তোমরা 30টাই প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই যে এখানে 30টা দেওয়া আছে। হ্যাঁ, তোমাদের 4টা অধ্যায় থেকে মূলত 30টা প্র্যাকটিস করতে হবে। সো আমি সিকোয়েন্সিয়াল দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে এগুলো হচ্ছে প্র্যাকটিস করবে। না পারলে তোমরা কমেন্টে জানাবে। সংক্ষিপ্ত প্রশ্ন, শিক্ষার্থীরা তোমরা জানো সংক্ষিপ্ত প্রশ্ন 13টা আসবে। আমি এখানে 13টাই দিয়েছি। তোমরা এই 13টা সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই অবশ্যই করে যাবে। এরপর শিক্ষার্থীরা গ বিভাগে যেগুলো আসবে, দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন, বিশেষ করে আগে যেটা সৃজনশীল নামে পরিচিত ছিল ওইটাই। তো সৃজনশীলে কিভাবে, এই যে অনুক্রম এবং ধারা দিয়ে আমি এখানে দুটো অঙ্ক দিয়েছি, তোমরা এই দুটো প্র্যাকটিস করবে। এরপরে 3টা দিয়েছি, এই 3টা। তারপর হচ্ছে পরবর্তী যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো থেকে ইম্পর্টেন্ট ম্যাথ গুলো আমি এখানে শেয়ার করেছি। তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, এই প্যাটার্নে মূলত তোমাদের কোশ্চেন থাকবে। যদি কোনো কোশ্চেন নিয়ে প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।